প্রতিটি সিঙ্গারার দাম ৬ টাকা এবং আমার কাছে ১০০ টাকার একটি নোট রয়েছে। আমি ১০টি সিঙ্গারা কিনলে কত টাকা ফেরত পাব? তাহলে এটা শুরু করি। একটি সিঙ্গারার দাম ৬ টাকা। ১০টি সিঙ্গারা কিনলে কত টাকা? ক নাম্বার, গাণিতিক বাক্য। তুমি কি করতে লাগছো? ১০০। ১০টি সিঙ্গারার দাম কত? ১০০ টাকা। টাকার ঘরে বিয়োগ দিতে হয়। বিয়োগ দিতে হইবে। ১০টি সিঙ্গারা এবং ৬ টাকা সমান ১০০ লিখে দিলি। বিয়োগ দিব ৬ কত? ৬০। ৬ সমান বাইরে ৪০। তারপরে পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কতে একটি ইলিশ মাছের দাম ৩০০ টাকা এবং এক জোড়া কবুতরের দাম ২০০। একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে আমার মোট কত খরচ হবে? আমরা বাক্য লিখে গাণিতিক বাক্য। বাক্য যে ফলা বাক্য, গাণিতিক বাক্য। কত? একটি ইলিশ মাছের দাম কত? ৩০০ টাকা। ৩০০ যোগ দিতে হইবে ২০০ দিয়া। ২০০ ভাগ কত? ২। কোন সমান দেই ৩০০ নামে যাবে ৩০০ যোগ ২০০ দ্বিগুণী ১০০। ২০০ আর ১০০ ৪০০। তারপরে ক নম্বর অঙ্কটা, একটি বাঁধাকপির দাম ২৫ টাকা এবং একটি কুমড়ার দাম ৬০ টাকা। ৬০ টাকা হলে ২টি বাঁধাকপি ৩টি কুমড়ার দাম কত হবে? মানে ক নম্বরটা লেখা দিল। গাণিতিক বাক্য। একটি বাঁধাকপির দাম ২৫ টাকা। ওটা বাঁধাকপির দাম কমেছে ২টি।
যোগ টাকা কুমড়ার দাম কত টাকা? 60 টাকা। টাকা গুণ 3, 25 দুগুণে 100 যোগ 3 0 0 3 6 18 শূন্য শূন্য 1 আর 1 2 8 না এই যে 8 ক্লাসটা বুঝে